ওয়েলকাম টু ডাইস এডুকেশন। ডাইস এডুকেশনে সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই ইংরেজি ক্লাস দেখেছো, যে রিজনিং প্লাস ম্যাথেরও ক্লাস চলছে আমাদের এডুকেশনের তরফ থেকে। তো যারা এখনও নতুন আছে আমাদের চ্যানেল, মানে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর অতি অবশ্যই তোমাদের ভালো লাগছে কি না, কোনোখানে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করবে প্রতি সাবজেক্টেরই। তো আমরা আগে বিগত ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। যারা টেন্সের ক্লাসটা করতে পারোনি তাদেরকে বলবো তোমরা টেন্সের ক্লাসটা করে নেবে, দেখে নেবে, একটু আমাদের ভিডিওতে গিয়ে দেখে নেবে টেন্সের ক্লাসটা। আর আজকে আমরা নতুন করে ভয়েস চেঞ্জটা করবো, কারণ যারা নতুন আছে তারা ভয়েস চেঞ্জ থেকে দেখছো, আর যারা পুরনো যারা যারা দেখোনি তারা অবশ্যই আগে দেখে নেবে একটু চ্যানেলটার। আমাদের বিভিন্ন যে ভিডিও বিভিন্ন সাবজেক্টে ছাড়া হয়েছে, সেই সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর দেখো, আমরা যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা আমাদের আছে, গ্রুপ ডি গ্রুপ সি, তোমরা সবাই জেনে গেছো গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা হতে চলেছে। তার সঙ্গে আপার প্রাইমারি টেট একটা খুব ভাইটাল একটা, যেটা খুব সামনাসামনি হয়তো নোটিফিকেশান আসতে চলেছে। তো সেক্ষেত্রে ইংরেজিতে এই গ্রামার যে ক্লাসগুলো আছে খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে, তাহলে আমাদের সিলেবাসটা মোটামুটি একটা মেকআপ আমরা করতে পারবো, পুরো ওভারঅল কাভার করতে পারবো। তাই বেশি দেরি না করে আমরা সরাসরি ভিডিও চলে যাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন ভিডিওটা লেগেছে। দেখো, আমরা যদি ভয়েস চেঞ্জ যদি নিয়ম জেনে করতে যাই, তাহলে ভয়েস চেঞ্জ শিখতে 2 মাস লাগবে। কিন্তু আমরা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য নিয়মটা লিখিয়েছি, কিন্তু আমরা নিয়ম না জেনে ভয়েস চেঞ্জটা করবো। আমি সেটা কয়েকটা ভয়েস চেঞ্জ আমি তোমাদেরকে দেখাবো যে আমরা টেন্সের নিয়ম না জানলেও ভয়েস চেঞ্জ হয়। কিন্তু তোমাদের জানার সুবিধার্থে আমি একবারে ফার্স্ট স্টেপটা আমি তোমাদের করে দেখাচ্ছি, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জের টোটাল টেন্সের নিয়ম এবং ভয়েস চেঞ্জের নিয়মটা লিখিয়ে দেখাচ্ছি। তারপরে আমি দু একটা উদাহরণ দিয়ে এই টেন্স এবং টেন্সের ফর্মুলা, টেন্সের নিয়ম, তার ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা দেখবে। কিন্তু আমরা তারপরে দু একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি টেন্স না জানলেও আমার ভয়েস চেঞ্জ কীভাবে করা যাবে। ভয়েস চেঞ্জে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস চেঞ্জ একটু কঠিন ভয়েস চেঞ্জ দেয়, ডব্লিউএইচে ভয়েস চেঞ্জ দেয়। আমি বলবো যে আমার ভয়েস চেঞ্জ ডব্লিউএইচে ভয়েস চেঞ্জ তোমরা এক নিমেষে যদি ভয়েস চেঞ্জটা পুরো ভালোভাবে দেখো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের নিয়মটা দেখব। আজকে প্রেজেন্ট টেন্স, নেক্সট দিন হচ্ছে পাস্ট টেন্স, পরের দিন ফিউচার টেন্স। তারপর আমরা হচ্ছে একে একে ডব্লিউএইচে ভয়েস চেঞ্জ বা বিভিন্ন ভয়েস চেঞ্জ আমরা করে দেখাবো টেন্সের নিয়ম না জেনে। এটা সবার জন্যেই একবারে আমাদের যারা ক্লাস 8, 9-এ পড়ছে, 7, 8-এ তাদের জন্য এটা, ক্লাস 11, 12-এ পড়ে তাদের জন্য, যারা কম্পিটিটিভ এক্সাম তাদের জন্য আমি একবার টেন্সের নিয়ম দেখে টেন্সের নিয়মটাও দেখাচ্ছি, টেন্সের নিয়মের সঙ্গে সঙ্গে তার যে ভয়েস চেঞ্জের নিয়মটা সেটাও দেখাচ্ছি। তোমরা শুধু জাস্ট দেখো। তা দেখো, আমি টেন্স লিখেছি। টেন্স কি লিখেছি না, টেন্স আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে ক প্রকার, 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি প্রেজেন্ট টেন্স লিখেছি 4টে টেন্স: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে সেই অনুযায়ী তার টেন্সের নিয়মটা লিখেছি, যেটাকে আমি বলেছি টেন্স ইন অ্যাক্টিভ ফর্ম আর টেন্স ইন প্যাসিভ ফর্ম। ঠিক আছে? এবার টেন্স ইন অ্যাক্টিভ ফর্ম, যেটা টেন্সের নিয়ম, সেই টেন্সের নিয়মটা কি না, তোমরা আগের ভিডিওতে দেখেছো টেন্সে যে প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয় না, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ, অবজেক্ট। দেখো V1 লিখেছি, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ, সেই জন্য V1, তার সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ, অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি না, সাবজেক্টের অনুযায়ী বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী বসবে, সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টে কি না, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, V3, অর্থাৎ V3 মানে লিখেছি দেখো ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ প্লাস অবজেক্ট। এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কাটা চিহ্ন দিয়েছিলাম, কারণ এক্ষেত্রে আমার ভয়েস চেঞ্জ লাগবে না, সেই জন্য আমি কাটা চিহ্ন দিয়েছি। কিন্তু যদি টেন্সের নিয়মটা দেখি, তা টেন্সের নিয়মটা কি না, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। কিন্তু এর কোনো ভয়েসের নিয়ম হয়নি বলে আমি কাটা চিহ্ন দিয়ে রেখেছি। এবারে দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি দিলাম, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ, অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়মটা কি না, প্রথমে তোমরা সবাই জানো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি হয় না, সাবজেক্ট হচ্ছে অবজেক্টের জায়গায় আর অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে।
স্থান পরিবর্তন করে, সেই জন্য অবজেক্ট, তারপর কি না অবজেক্ট অনুযায়ী বি ভার্ব এম ইজ আর। আর কি হয় না ভয়েস চেঞ্জে সবসময় ভার্বের হচ্ছে ভিত্রি, ভিত্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ সবসময় বসবে, সে যে কোনো ভয়েস চেঞ্জ হোক না কেন, যখন আমরা ভয়েস চেঞ্জ করব প্যাসিভ ফর্মে করব সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস বাই প্লাস হচ্ছে প্লাস কি হবে না এই অবজেক্টের জায়গাটা আমি কি করব না আমি অবজেক্ট লিখেছি, এখানে আমি অবজেক্ট না করে কি করব তাহলে সাবজেক্ট, তাহলে কি হলো সাবজেক্টের জায়গায় অবজেক্ট আর অবজেক্টের জায়গায় কি হবে সাবজেক্ট, তাহলে সবগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো হবে সাবজেক্ট, সবগুলো কি হবে না সাবজেক্ট। এবারে সাবজেক্টকে দেখো সাবজেক্ট আমি লিখলাম, কিন্তু দেখা যাবে অবজেক্টে আমার প্রথমে আমি এই সাবজেক্ট আই আছে, তাহলে এই আইটা যখন যখন আমি সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে অর্থাৎ এই জায়গায় যাবে তখন কি হবে না আইয়ের জায়গায় কি হবে আই থেকে মি, যেমন হি হি হবে, যদি সাবজেক্টে হি থাকে তাহলে হি থেকে কি হবে হিম, এরকম করে সি থেকে কি হবে না সি থেকে হবে হার, আর কি হবে না দে থেকে কি হবে না দে থেকে দেম, ঠিক আছে। এখানে যেমন ইউ ইউ থেকে ইউ, ঠিক আছে, এরকম ওই জন্য আমি এখানে লিখলাম, তাহলে কি হলো না তাহলে কি দেখলে তোমরা না টেন্সের নিয়মটা কি সাবজেক্ট V1 অবজেক্ট, ভয়েসের নিয়মে কি দেখলে না অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো, অবজেক্ট অনুযায়ী কি হবে বি ভার্ব মানে এম ইজ আর, আর কি না ভার্বের ভিত্রি রূপ মানে পাস্ট পার্টিসিপল রূপ বাই, আর তারপর হচ্ছে সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা বারবার বলি সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় যাবে তখন কিন্তু মাস্ট তার পরিবর্তন করে বসাতে হবে, পরিবর্তন করে বসাতে হবে। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস কি সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এখানে কি দেখবে না আগে অবজেক্ট আসবে, অবজেক্ট অনুযায়ী বি ভার্ব মানে এম ইজ আর, তারপর কি বসবে বিইং। এবার দেখো আমি এই বিইং কেন বসছে আমি একটু তোমাদের দেখিয়ে দেবো, আগে তোমরা নিয়মটা জাস্ট জেনে নাও। বিইং তারপরে কি না ভার্বের ভিত্রি রূপ, তারপরে কি বাই প্লাস সাবজেক্ট, কিন্তু বারবার বলি যখন সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে অর্থাৎ এইতে আমার প্রথমে ছিল সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গিয়ে বসছে, কিন্তু বারবার বলি সবসময় কিন্তু পরিবর্তন রূপটাই বসাতে হবে, পরিবর্তন রূপটাই বসাতে হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট না সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ V3 প্লাস অবজেক্ট, এখানে কি হবে না আগে অবজেক্ট হ্যাভ বা হ্যাজ, এখানে এক্সট্রা একটা বিন বসবে, এটা কেন বসছে এখানে কেন বিন এটাও আমি দেখাচ্ছি তোমাদের এক্ষুনি, কেন বিন এটাও দেখাচ্ছি এক্ষুনি একটা ব্যাখ্যা তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে কি না ভার্বের ভিত্রি রূপ বাই প্লাস সাবজেক্ট, তাহলে দেখলে সব জায়গাতেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, সব জায়গাতেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এবার দেখো যখন এই সাবজেক্টটা বসে সাবজেক্টের আগে বাই সব জায়গায় বসছে, কিন্তু দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে বাই বসে না সেক্ষেত্রে টু বসে, ঠিক আছে, অনেক সময় উইথ বসে, সেটা আমি অনেক উদাহরণ ব্যতিক্রম অনেক উদাহরণ আছে সেটা দেখাবো, কিন্তু জেনারেলি যখন সাবজেক্টটা এই মানে এই সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় গিয়ে বসছে তখন তার আগে একটা বাই বসবে, আর এই সাবজেক্টটা বারবার বলছি তোমাদের ভালো করে বলছি শুনে রাখো এই সাবজেক্ট কিন্তু পরিবর্তন করে বসাতে হবে, অর্থাৎ আমার সাবজেক্টে থাকবে আই অথবা হি অথবা সি অথবা দে, কিন্তু যখন এই সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় গিয়ে বসবে তখন কিন্তু মি আই থেকে মি, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, ইউ থেকে ইউ, ইট থেকে ইট, রাম সাম যদু যার নাম থাকবে সেই নামটাই গিয়ে বসবে। অবশ্যই তোমরা এটা ভালো করে শুনে রাখো, ভালো করে ভিডিওটা ভালো করে স্কিপ করে দেখে নেবে যদি কোনো বুঝতে অসুবিধা হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি না সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এই ক্ষেত্রে ভয়েস কখনো আমরা করি না, ভয়েস হয় না, কিন্তু যদি আমরা কম্পিটিটিভ আমাদের এখানকার ভয়েস আমাদের কিন্তু মেনলি কিন্তু এই সহজ নিয়মে ভয়েস কিন্তু কম আসে, কিন্তু বেশিরভাগ ভয়েস চেঞ্জটা আমাদের ডব্লিউএস দিয়ে ভয়েস চেঞ্জটাই বেশি আছে মানে আমাদের আসে। এবার দেখো ভয়েস চেঞ্জ আমরা কি দেখলাম না ভয়েস চেঞ্জ আমরা এটা সিম্পল নিয়মে দেখলাম, এটা সিম্পল ভয়েস চেঞ্জ। এবারে কি হবে অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে এবারে আছে ইম্পারেটিভ আর লাস্টে হচ্ছে কি ইন্টারোগেটিভ, তার ভয়েস চেঞ্জ হয়। আজকে আমরা অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জটা দেখছি এবং খুব সিম্পল ভয়েস চেঞ্জটা দেখছি, এরপর আমরা আজকে প্রেজেন্ট টেন্সটা দেখে নিচ্ছ, পরের দিন পাস্ট টেন্সটা, তারপর দিন আমরা ফিউচার টেন্সটা দেখব এবং কম্বাইন্ড যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ তার যে ফর্মুলা যে ভয়েস চেঞ্জ হবে সেটা আমরা একে একে দেখব। এবার দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে কেন বিং আর কেন বিন, এটা তোমরা একটু খেয়াল করে নাও। এবার দেখো তোমাদেরকে আমি বলছি যে যারা একবারে প্রথম যারা একবার ভয়েস চেঞ্জ জানো না তাদের কি করবে, দেখো আমি একটা নর্মাল নিয়ম দেখাচ্ছি, সাবজেক্ট V1
অবজেক্ট। এবার সাবজেক্ট কি বলেছি, অবজেক্টের জায়গায় যাবে, আর অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, কিন্তু সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাবে তার আগে অবশ্যই একটা বাই বসবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা নিয়ম উদাহরণ দিয়ে দেখাচ্ছি। জাস্ট একবারে প্রথম যে আই প্লে ফুটবল হয়েছে, আই প্লে ফুটবল। তাহলে আইটা কি, সাবজেক্ট, প্লে ভার্বের V1 রূপ আছে, আর ফুটবলটা কি, অবজেক্ট। এবং আমি তোমাদেরকে অবজেক্টটা বোঝার সুবিধা, কীভাবে তোমরা অবজেক্ট বুঝবে যে কোনটা অবজেক্ট, এই ভার্বকে তোমরা সবসময় কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবে। প্লে মানে খেলা, কি খেলা, ফুটবল। দেখো আমার উত্তরটাই যেটা হচ্ছে, যেটাই উত্তর আসবে সেটাই কিন্তু অবজেক্ট, যেটাই উত্তর আসবে সেটাই হবে অবজেক্ট। তাহলে দেখো এবারে দেখো তোমরা কি দেখলে, সাবজেক্ট V1 অবজেক্ট, কি আছে, সাবজেক্ট V1 অবজেক্ট নিয়মে পড়ে গেছে। এবার এর ভয়েস চেঞ্জটা তোমরা পরপর করে দাও। তাহলে কি হবে, ফুটবলটা আগে আসবে, তাহলে ফুটবল। তারপর কি দেখো, অবজেক্টের পর কি আছে, অ্যাম ইজ আর, কারণ এক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কোনো অক্সিলারি ভার্ব বিভার্ব ছিল না, সেজন্য বিভার্ব ধার করতে হবে আমাদেরকে। তাহলে বিভার্ব কি হবে, অ্যাম ইজ আর। ফুটবল আমার কি, ফুটবল কি সিঙ্গুলার, তাহলে আমি এখানে কি করব না ইজ, ফুটবল ইজ। তারপর কি করব, ভার্বের V3 রূপ, তাহলে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল রূপ কি হবে না প্লেড। তারপর কি না আই থেকে মি, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আই থেকে মি, কিন্তু কি বসবে, একটা বাই বসবে। দেখো এখানে আছে বাই বসেছে, আর এই আইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, মি হয়েছে। তাহলে দেখো খুব সিম্পলভাবে তোমাদেরকে ভয়েস চেঞ্জ দেখিয়ে দিলাম। এবং নিয়মটা তোমাদের আগে, নিয়মটা আমি কেন লিখেছিলাম, যারা একবারে ভয়েস চেঞ্জ জানো না তাদের জন্য আমি নিয়মটা লিখে তার ভয়েস চেঞ্জটা আমি দেখিয়েছি। তাহলে কি দেখলে তুমি নিজেরাই, কি দেখলে না সাবজেক্ট V1 অবজেক্ট, নর্মাল একটা টেন্স, কোন টেন্সে পড়ছি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার আমি ভয়েস চেঞ্জ করছিলাম। তাহলে কি হলো না আই প্লে ফুটবল, আমি একটা উদাহরণ নিয়েছিলাম, আই প্লে ফুটবল, আইটা কি না সাবজেক্ট, প্লে প্লে প্লেড প্লেড, তাহলে প্লে ভার্বের V1 রূপ, ফুটবল অবজেক্ট। আমি এক্ষুনি দেখালাম যে ভার্বকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেটাই আনসার আসবে সেটাই আমার হচ্ছে অবজেক্ট। এবার দেখো নিয়মটা কি, দেখো ভয়েস চেঞ্জের নিয়ম, প্যাসিভ ফর্ম, এটা আমার অ্যাক্টিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে কি না ফার্স্টে অবজেক্ট, দেখো অবজেক্ট, দেখো মিলে গেছে। তারপর কি দেখো বিভার্ব, মিলে গেছে বিভার্ব, এখানেও বিভার্ব। তারপর কি আছে দেখো ভার্বের V3 রূপ, ভার্বের V3 রূপ। তারপর কি বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। তো দেখো সিম্পল একটা ভয়েস চেঞ্জ, নিয়ম দেখে হয়ে গেল। এবার আমি নিয়ম না দেখেও পরে দেখাচ্ছি, পরের ভিডিওতে আমরা আসবো যে নিয়ম না দেখে ভয়েস চেঞ্জ কীভাবে হয়। এবার দেখো তোমাদেরকে একটা বলেছিলাম যে কেন এই বিইংটা এলো। ঠিক আছে, আমি একটা উদাহরণ নিই, উদাহরণ নিয়ে তোমরা বুঝতে পারবে যে কেন বিইংটা এলো। নেক্সট একটা উদাহরণ নিচ্ছি, আমি একই উদাহরণ নিই, আই অ্যাম প্লেইং ফুটবল। দেখো সাবজেক্ট, আমি এটা বুঝবো কিভাবে কোন টেন্সে আছে, দেখে নাও। প্রথমত আইএনজি, এই আইএনজি মানে কন্টিনিউয়াস, আইএনজি মানে কন্টিনিউয়াস। তোমাদের বুঝার, দেখো তোমরা খুব একটু মানে খুব মানে সূক্ষ্ম মাথায় ভাবো, ভয়েস চেঞ্জ দেখবে তোমরা শিখতে পেরে যাবে, খুব ইজিভাবে শিখবে। আইএনজি মানেই কন্টিনিউয়াস। তাহলে আমার তো দুটো কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা এক্ষুনি কি জানলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি ভয়েস চেঞ্জ কেটে দিয়েছি, হয় না। তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই যে কন্টিনিউয়াস টেন্স, কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরও একটা বোঝার নিয়ম, তার আগে দেখো আছে কি অ্যাম, অ্যাম ইজ আর বিভার্ব, প্রেজেন্টের বিভার্ব। তাহলে অ্যাম ইজ আর প্রেজেন্টের বিভার্ব, তাহলে প্রেজেন্ট। আর ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবুও আমি দেখো নিয়মে ফেলাচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর বিভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর কি দেখো ফুটবল অবজেক্ট। কিভাবে বাজলাম, প্লেইং, প্লে খেলা, কি খেলা, উত্তর দেখো ফুটবল আসতেছে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যেটাই উত্তর হবে সেটাই হচ্ছে আমার অবজেক্ট। এবার দেখো নিয়ম অনুযায়ী কি না ফার্স্ট আমার অবজেক্ট, তাহলে কি হবে, তাহলে ফুটবল। তারপর কি দেখা আছে, দেওয়া আছে দেখো অ্যাম, এখানে কি হবে অ্যাম ইজ আর, যেহেতু আয়ের সঙ্গে অ্যাম লেগেছে, ফুটবলের সঙ্গে অ্যাম ইজ আর, আমি তিনটায় লিখে নিলাম। কেন লিখে নিলাম, দেখো এখানে আমি লিখলাম কি, কেন লিখলাম, আমি এখানে দেখে নেবো যে আমার কোনটা লাগবে। আমি পুরো নিয়ম দেখে দেখে তোমাদের আরেকবার করে নিচ্ছি। এবার দেখো
এই যে বিইং কেন না এম ইজ আর এটাকে বি ভার্ব বলে, এখানে ইজ থাকলেও বি ভার্ব, আর থাকলেও বি ভার্ব, এম থাকলেও বি ভার্ব, তাহলে এটা বি ভার্ব। আর এখানে ভার্বের সঙ্গে কি আছে না ভার্বের সঙ্গে আইএনজি, সেই জন্য এখানে হচ্ছে বিইং, সেই জন্য হচ্ছে বিইং। তারপর কি দেখো তারপর কি হবে দেখো ভার্বের কি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তাহলে প্লে প্লেড প্লেড, তারপর কি একটা বাই বসবে আর আই থেকে কি হবে মি হবে। এবার দেখো পরপর নিয়মে পড়ছে, দেখো প্রথমে অবজেক্ট, তারপরে বিভার্ব বিইং, কেন বিইং হলো আমি তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে বি ভার্বের জন্য বি আর ভার্বের সঙ্গে আইএনজির জন্য আইএনজি, তাহলে বিইং। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ V3, তারপর কি বাই, তারপর হচ্ছে কি আমার সাবজেক্ট আছে। এবার দেখো ফুটবল, আমি আগের উদাহরণটা দিয়েছিলাম ফুটবল সিঙ্গুলার, তাহলে ফুটবলের সঙ্গে অ্যাম হবে না, ফুটবলের সঙ্গে আর হবে না, ফুটবলের সঙ্গে কি হবে ইজ, তাহলে ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। বুঝতে পেরেছো? নেক্সট উদাহরণ, কেন বিনটা হলো, তাহলে আমি একটা উদাহরণ নিই, একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কেন বিনটা হলো। দেখো প্রত্যেকেই কিন্তু আমরা কিন্তু ভয়েস চেঞ্জ এটা কঠিন মনে হয়, কিন্তু তোমরা যদি নিয়ম দেখে করো তাহলে কোনো খুব একটা কঠিন কিছু হবে না, ঠিক আছে? দেখো আমি একই উদাহরণ নিচ্ছি, আই হ্যাভ প্লেড ফুটবল। দেখো আইটা হচ্ছে কি সাবজেক্ট, এই যে হ্যাভ বা হ্যাজ পারফেক্টের বিভার্ব, পারফেক্ট টেন্সের বিভার্ব, দেখো হ্যাভ বা হ্যাজ, প্লেড প্লেড V3 কি খেলা ফুটবল, অবজেক্ট, দেখো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ V3 অবজেক্ট, কোন টেন্সে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর ভয়েস চেঞ্জটা কি হবে দেখো নিয়ম কি আছে, ফার্স্ট হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হবে ফুটবল, তারপর কি আছে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ আছে মানে হ্যাভ অথবা হ্যাজ হয়েছে। এবারে বিনটা কেন এলো না, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে পারফেক্ট টেন্সে বি ভার্ব, পারফেক্টের বি ভার্ব, আর এখানে ভার্বের কি রূপ আছে না ভার্বের V3 রূপ আছে, বি ভার্বের V3 রূপ হচ্ছে বিন, বি ভার্বের V3 রূপ হচ্ছে বিন, সেই জন্য এখানে হচ্ছে বিন কথাটা বসে। আর ভয়েস চেঞ্জে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ মানে প্লেড বাই আই থেকে মি। এবার দেখে নাও ফুটবল অবজেক্ট, হ্যাভ বা হ্যাজ বিন ভার্বের V3 রূপ বাই সাবজেক্ট। এবারে ফুটবল সিঙ্গুলার হ্যাভ না হ্যাজ, আমরা জানি সিঙ্গুলারে হ্যাজ প্লুরাল হচ্ছে হ্যাভ, তাহলে ফুটবল কি হবে ফুটবল সিঙ্গুলার, তাহলে ফুটবল হচ্ছে হ্যাজ, তাহলে ফুটবল সিঙ্গুলার যেহেতু সে সিঙ্গুলারে হ্যাজ আর প্লুরাল হচ্ছে হ্যাভ, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। দেখে নাও অবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিন ভার্বের V3 রূপ বাই সাবজেক্ট। বারবার বলছি বিনটা কেন এলো না, এটা হচ্ছে হ্যাভ বা হ্যাজটা হচ্ছে পারফেক্টের বি ভার্ব, সেই জন্য, আর যেহেতু এখানে ভার্বের V3 রূপ আছে তাহলে কি হবে বি ভার্বের হচ্ছে V3 রূপ হচ্ছে বিন, বি ভার্বের V3 রূপ হচ্ছে বিন, তাহলে সেই জন্য এখানে বিন কথাটা এসেছে। আর ভয়েস চেঞ্জ সবাই জানো যে ভয়েস চেঞ্জে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হয়, সেই জন্য প্লেড বাই মি। তাহলে দেখো তোমাদেরকে আজকে ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের আমি তোমাদেরকে দেখালাম এবং প্রত্যেকটা টেন্স লিখে তার ভয়েস চেঞ্জের প্যাসিভ ফর্মেটও লিখেছি এবং আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সহজভাবে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো তোমরা তাহলে আজকে এটা খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে এটা লেখো, এটা লিখে তোমরা বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তা তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা নতুন চ্যানেলে তাদেরকে বলছি চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা একটু শেয়ার করে দেবে, যাতে আমাদের যে মূল উদ্দেশ্য যে সেই উদ্দেশ্য যেমন সফল হয়, যাতে আমরা সবাইকে আমাদের যেটুকু আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টার মধ্য দিয়ে আমাদের সবার কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, সেটা যেমন সবাই একটু সহযোগিতা আমাদের উপর করো তোমরা। সেই জন্য তোমাদের প্রতি আর কিছু বলছি না, চলো তোমরা এটা খাতায় নোট ডাউন করো, পরে ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।